তো এর আগে আজকে আমরা পড়বো আকবর, আর এর আগে পড়েছিলাম আমরা হুমায়ুন, তাই তো? তো হুমায়ুন কি করেছিল না, হুমায়ুন ওই ইরানের রাজার কাছ থেকে সাহায্য নিয়ে পরে এখানে কাকে আক্রমণ করেছিল, তার ভাই কি নাম ছিল, কামরানকে আক্রমণ করে পরে আকবরকে ঝুলিয়ে রেখেছিল, তাই না? ওরা এইসের মধ্যে, তোপের মুখের মধ্যে। তা আকবরকে কোনোরকম করে বাঁচানোর পর এবার হুমায়ুন কি বলেছিল, কেন রাজি হয়েছিল, মানে কি ইরানের রাজার যারা সভাসদ ছিল তারা তো বলেছিল হুমায়ুনকে মেরে দেওয়া উচিত, কিন্তু রাজা ওকে একটা মৌকা দিয়েছিল যে তুমি যাও আর যেয়ে পরে কি করো, তুমি কাবুল দখল করো, কাবুল কান্দাহার দখল করো, কিন্তু তুমি কি করবে, তুমি যখন ওটা দখল করবে তুমি ওই জায়গায় প্লাস তুমি যেখানে যাবে সেই জায়গায় তুমি গভর্নর থাকবে আর আমি থাকবো মেন, ইরানের রাজা এটা বলেছিল। আর তুমি কি সুন্নি সম্প্রদায়টাকে কি করবে না, শিয়া সম্প্রদায়টাকে করবে, শিয়া সম্প্রদায়টাকে প্রচার করবে, আর তুমি কাজিল বেগ পরবে। কাজিল বেগ কি একটা পোশাক, যারা শিয়া সম্প্রদায় তাদের একটা পোশাক কাজিল বেগ। কোয়েশ্চেন দেবে হোয়াট ইজ কাজিল বেগ, যেমন এখন দিচ্ছে মনসবদার মানে কি, তারপরে দিয়ে দিচ্ছে সুফি, সুফি কথাটা কি, তাই না? একটা কি বলে সুফি কথাটার মানে কি, আগেবার ফিল্ম এসেছিল না, রেশমের পোশাক, ওরকম দিয়ে দেবো হোয়াট ইজ কাজিল বেগ। তো কাজিল বেগ কি, যারা সুন্নি মুসলিম থাকে না তাদের যে একটা পোশাক পরে থাকে তাদেরকে সেটাকে বলে কাজিল বেগ। শিয়াদেরকে, সরি, শিয়ারা যে পোশাকটা পরে থাকে সেটাকে বলে কাজিল বেগ। তো ওকে বলেছিল তুমি কাজিল বেগও পরবে আর শিয়া ধর্ম প্রচার করবে। কিন্তু হুমায়ুনের বাবা নাম ছিল আকবর, কি বলে বাবরও কিন্তু ওদের কাছে হেল্প নিয়েছিল ইরানদের কাছে, ওরাও বাবরকেও এইটা দিয়েছিল যে তুমি এইগুলো পড়বে, শিয়া সম্প্রদায় প্রচার করবে, কিন্তু বাবর এটা করেনি। হুমায়ুনও যখন হুমায়ুন হেল্প যায় তখন তো হুমায়ুনকে মারতে গিয়েছিল, কারণ বাবর যেহেতু তার বাবা এটা করেনি, তাই তো? তো বাবর যখন হুমায়ুন যখন আসে শাসন ব্যবস্থায়, তারপর হুমায়ুন যখন হেল্প নিল ওখান থেকে তার ভাইকে মারার জন্য আর ভারত ক্যাপচার করার জন্য, তখন উনি প্রমিস করেছিল, কিন্তু যখন ওই জায়গাটা পাওয়ার পর যখন ভারতে এন্ট্রি মারলো, কাবুল কান্দাহার হুমায়ুন দখল করলো, তারপর থেকে হুমায়ুন কিন্তু কী করেছিল, এটা পালন করেনি। হুমায়ুন সেই কী করলো, একদম সে যেমন শিয়া সম্প্রদায় সুন্নি মুসলিমদের যেমন যা ছিল সেটাকে ফলো করতে লাগলো, ঠিক আছে? তারপরে কি হবে, এখানে তখন আকবরকে ছাড়িয়ে নেয়, আকবরকে ছাড়িয়ে ওরা দিল্লিতে চলে আসে, তাই তো? আর দিল্লিতে তখন আফগানদের কে ছিল, সিকান্দার সুর ছিল, তার সাথে 1555 সালে সিরিন্দের যুদ্ধ হলো আর ভারতও দখল করে নিল। ভারত দখল করা জাস্ট হলো তখনই কি হয়েছিল, হুমায়ুন মারাও গেল সিঁড়ি থেকে পড়ে, তাই না? যখন সিঁড়ি থেকে নামছিল তখনই আজান বেজে গেছিলো, ওই যে আজান হয় না, তো ওর আজানের সময় ও এতটাই ধার্মিক ছিল যে ও হাঁটু গেড়ে বসে দিত, হাঁটু গেড়ে ওখানেও সিঁড়িতেই ছিল, বসতে গেছিলো আর ওখান থেকে পড়ে মারা গেছে, আর কি অ্যাকর্ডিং টু হিস্ট্রিয়ান, ঠিক আছে? আরে ভাই নেমে আজান পড়তিস কি আছে, কিন্তু যেহেতু আজান বেজেছিল ওখানে স্টপ হয়ে গেছিলো, তো মরে গেছে, যাই হোক কী করার আছে। এবার তো যখন মারা যায় না তখন এখানে পরিস্থিতি কি হয়, পরিস্থিতি এখানে কি হয়, কারণ তখন এখানে জাস্ট হুমায়ুন ভারতবর্ষে এসেছিল, তখন আফগানরা কি করছিল, আফগান বীর যে ছিল আমাদের কি নাম ছিল, শের শাহ, সেটা মারা গেছিল, তার পূর্বপুরুষরা ছিল অলরেডি, কিন্তু যখন ওদেরকে হারিয়ে দিল হুমায়ুন, তারপর থেকে হারিয়ে দিলেও তো তারা তো থাকবে, তাদের তো এনসিয়েন্টরা থাকবে, তারা তখন আকবরের পেছনে লাগবে, তাই না? এবার ইনস্ট্যান্ট এখানে আকবর হতো না, আকবর হওয়ার পেছনে আরেকজনের লোক ছিল, তার নাম ছিল বৈরাম খাঁ। সেই সময় আকবর ছিল পাঞ্জাবে কলনোর বলে একটা জায়গায়, যখন হুমায়ুন এখানে মারা যায়, তো পাঞ্জাবের কলনোর নামক জায়গাতেই যখন বুঝতে পারছে যে দিল্লির কাছাকাছি প্রচুর আফগান আছে আর তারা দিল্লি দখল করতে পারে যদি এই পরিস্থিতিতে, যখন হুমায়ুন মারা যায় না তখন মানে হুমায়ুনকে কিন্তু বলা হয়নি যে হুমায়ুন মারা গেছে, মানে মুঘলে কিন্তু তারা করে দেয়নি, সিঁড়ি থেকে পড়ে যে মারা গেছে, কিন্তু ওরা ডিক্লারেশন দেয়নি যে হুমায়ুন মারা গেছে, ওরা হুমায়ুনের মতন একটা লোককে অ্যাপয়েন্ট করে দিয়েছিল কিছুদিনের জন্য, ঠিক আছে? এটা পুরো বৈরাম খাঁর ছিল, হুমায়ুনের মতন একটা দেখে লোককে অ্যাপয়েন্ট করে দিয়েছিল, কিছুদিন পর ওরা জানিয়েছিল যে হুমায়ুন মারা গেছে, ঠিক আছে? তো এবার এখানে আছে এখানে মারা গেছে, আর এখানে তখন পাঞ্জাবে কলনোরে আছে কে, আকবর তখন 13 বছর বা 14 বছর বয়স, ঠিক আছে?
তো যখন বুঝতে পারছে এখানটাতে এবার তো দখল হয়ে যাবে, আফগানরা আবার তারা তো আছেই, তখন কি করছে, কল্লোরে একটা পাথরে ওই আকবরকে বসিয়ে দিচ্ছে 14 বছর বয়সে, আর বলছে তুমি ভারতের রাজা। তার রাজ্য অভিষেক করে দিয়েছে কে? বৈরাম। কন্নড়ে হয়। তো কোয়েশ্চেন দিতে পারে যে আকবরের মানে রাজ্য অভিষেক, যেটা ইংলিশ বলে করোনেশন, করোনেশন কোথায় হয়? KALANAUR, কল্লোর। 1556 সালে, 1556 সালে 14 বছর বয়সে ওর রাজ্যাভিষেক হয়ে যায়। দেখো, কেউ ইংলিশে পারবে তো ইংলিশ লিখবে, যে বাংলায় পারবে পাত্তি বাংলায় লিখবে, ঠিক আছে? নিজে বোঝাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোয়েশ্চেন ওখানে তোমাকে কোনো এরকম দেবে না যা MCQ বেস হয়েছে দিন দিন, ঠিক আছে? শুধু দেখবে আর মারবে, কোয়েশ্চেন দেবে যে কোথায়, হ্যাঁ 1-2 ওয়ার্ড জানতে হবে। করোনেশন মানে হচ্ছে রাজ্যাভিষেক, মেনসে তখন করোনেশন ওয়ার্ডটা থাকবে। কে আসছে রে? ঠিক আছে, করোনেশন মানে রাজ্যাভিষেক। 1556 সালে, আর রাজ্যাভিষেক হচ্ছে 14-তে। কোথায় রাজ্যাভিষেক হচ্ছে? দিল্লিতে না, সেটা হচ্ছে পাঞ্জাবে কলনার বলে একটা জায়গায়, একটা পাথরের উপর বসিয়ে তাকে রাজ্যাভিষেক করে দিচ্ছে। এইবার আফগান জাতিটা আমি কি বলেছিলাম এর আগে যখন ক্লাসে নিয়েছিলাম, কি বলেছিলাম আফগানদের সম্বন্ধে? তারা প্রচুর স্বাধীন মেন্টালিটি হয়, এবং কি আজকেও দেখতে পাচ্ছি তাদের ওখানে ঝামেলা শুরু হয়ে গেছে, তাই না? ওদেরকে কেউ আটকাতে পারবে না, যে আটকাতে যাবে ওরা সরে যাবে, ওরা আবার ঝামেলা করবে। যেটা আজকেও আমেরিকা সরে গেছে, ওখানে আবার ঝামেলা হচ্ছে ওরা ওদের মধ্যে। ওরা প্রচুর স্বাধীন চেতনা, ওদের যে গোষ্ঠীগুলো আছে, আফ্রিদি অনেক গোষ্ঠী আছে, তো তারা একদম মানে প্রচুর স্বাধীন চেতনা বোধ হয়। তো অলরেডি আফগানরা এখানে, আফগান লোদি ডাইনেস্টি থেকে শুরু হয়েছে, তাই না? তারপরে আমাদের আফগান বীর ছিল আমাদের শেরশাহ। তো যখন এখানে করেছে, তখন এখানকার আফগানগুলো না, ওরা ভেবেছে এই টাইম বাচ্চা আকবর আছে, তাকে মেরে দেবো, মারার পর আবার ভারতে আফগান সাম্রাজ্য শুরু হয়ে যাবে, এই একদম পিক আপ টাইম। তো এই সময় আফগানরা কী করলো, তাদের সবাই একজোট হলো, আর তারা সব লিডার অ্যাপয়েন্ট করবে, যে কে হবে তাহলে লিডার? ওদের কেউ লিডার নেই, ঠিক আছে? যে ওরা সবাই মিলে মিটিং মিছিল যা যা করার পর গোপনীয়ভাবে ওরা একজনকে লিডার করে দিল। কে? হেমু। হেমু অ্যাকচুয়ালি নাম হচ্ছে হেমচন্দ্র, আমরা শর্টে বলি হেমু, ঠিক আছে? আদর করে বলে হেমু। তো লিখে রাখবো হেমচন্দ্র রাজ, রাজা হেমচন্দ্র বা হেমরাজ। তাহলে এবার আমরা তো এগুলো সব পড়েছি, এগুলো তো ছোটোতেই পড়েছি, ক্লাস 9-10-এই পড়েছি, যে পানিপথে দ্বিতীয় যুদ্ধ কার সাথে? আকবরের অভিভাবক বৈরাম খাঁর সাথে হেমুর, তাই না? বিশেষ কিন্তু এখানেই কোয়েশ্চেন দেবে, তাহলে 8-এর ছেলেগুলো পেরে যাবে নিশ্চয়ই না, একটু কিছু ব্যাপার থাকবে এদের কোয়েশ্চেনে, একটু ডিটেলসে জানতে হয়। এই যে এর আগে আমরা কোনোদিন হেমু সম্বন্ধে পড়িনি, তাই তো? এখানে হেমু সম্বন্ধে দেবে, যে হেমরাজ তার সম্বন্ধে দেবে। তো হেমরাজ ইম্পর্টেন্ট কী আছে আমাদের জানতে হবে? হ্যাঁ, না হেডিং না, এখানে লিখে দিলে হয়ে যাবে। আমাদের একটা টাইটেল ছিল, টাইটেলটার নাম ছিল বিক্রমাদিত্য, হ্যাঁ আছে? কি বিক্রমাদিত্য মানে কি? বিক্রমাদিত্য মানে বিজেতা। দ্য টাইটেল বিক্রমাদিত্য মিনস কনকিয়ার্ড, মানে বিজেতা, যে জয়ী হয়, বিক্রমাদিত্য। এই বিক্রমাদিত্য ফার্স্ট কে নিয়েছিল জানো টাইটেলটা? হু অ্যাডপ্ট ফার্স্ট দ্য টাইটেল অফ বিক্রমাদিত্য? এমপির একটা রাজা ছিল, মধ্যপ্রদেশের একটা স্থানীয় রাজা, সে প্রথম বিক্রমাদিত্য টাইটেলটা দিয়েছিল, ঠিক আছে? আর লাগবে না নাম, আর জানাও যায় না ঠিক মতো, ঠিক আছে? মধ্যপ্রদেশের একটা রাজা, এমপির উজ্জয়িনীর একটা রাজা, সে 57 BC-তে প্রথম এই বিক্রমাদিত্য টাইটেলটা নিয়েছিল, 57 BC, ঠিক আছে? এমপির উজ্জয়িনীর একটা স্থানীয় রাজা, সেই সময় 57 BC, সে 57 BC মনে আমাদের এখানে কী চলছে সেই সময়? কুষাণ 78 রেডি তে আমাদের করবে, ওই ধরনের কুষাণের আশেপাশে এই সময়টাই চলছে, ইন্দো গ্রিক কুষাণ, তাই না? এই টাইমগুলো চলছে। তো ওখানে এমপির ওই কী করছে না, ও প্রথম বিক্রমাদিত্য টাইটেলে নিচ্ছে। বিক্রমাদিত্য হচ্ছে বিশ্বজয়ী, মানে হচ্ছে বিজেতা। তারপর থেকে না টোটাল 14 জন রাজা এই বিক্রমাদিত্য টাইটেল নিয়েছে। তার মধ্যে আমরা কাকে জানি? বিক্রমাদিত্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, তাই না? তো এই যে আমরা তো জানি, তো বিক্রমাদিত্য ও নিশ্চয়ই দ্বিতীয় চন্দ্রগুপ্ত একটা নম্বর আছে, 14-র মধ্যে 11-12 কোনো একটা হবে, ঠিক আছে? ঠিক আছে। আর লাস্ট যে নিয়েছিল সে ছিল হেমচন্দ্র বা হেমু, লাস্ট কিং যে বিক্রমাদিত্য টাইটেল অ্যাডপ্ট করেছিল।
এই যে এমপির রাজা যে প্রথমে করেছেন, ও হুনেদের কী বলে কুষাণদেরকে বৈদেশিক যে হুন ছিল তাদেরকে আক্রমণ থেকে প্রতিহত করেছিল, ওই জন্য ওই স্থানীয় রাজাটা টাইটেল নিয়েছিল বিক্রমাদিত্য। আর এক লাস্ট রাজা যে বিক্রমাদিত্য টাইটেল নিয়েছিল। তো কততম টাইটেল নিয়েছিল? 14তম রাজা যে লাস্ট ছিল যে বিক্রমাদিত্য টাইটেল নিয়েছিল। ঠিক আছে, এখানে কোয়েশ্চেন আসতে পারে যে বিক্রমাদিত্য টাইটেল লাস্ট কে নিয়েছিল। তো কী হবে এবার, এরা তো একজোট হবে, আর হেমচন্দ্র যে হেমু তাকে লিডার অ্যাপয়েন্ট করবে, আফগানরা সব আফগান এক হয়ে যাবে। এক হয়ে পরে কার সাথে যুদ্ধ করবে? বাবরের সাথে। বাবর তখন কোথায় আছে? আকবর, সরি বাবর বলছে আকবর। আকবর তখন কোথায় আছে? পাঞ্জাবে কর্নারে, তাই তো। তা পানিপথের সেকেন্ড ওয়ার যা পাঞ্জাবে হবার, হরিয়ানাতে যে পানিপথ হবার কারণটা কী থাকবে যদি বলে? কারণ ও এখানে ছিল, তো এখানে তখন অ্যাপয়েন্ট ছিল। ও দিল্লিতে থাকলে দিল্লিতে হতো যুদ্ধটা। ঠিক আছে, এবার তখন এরা কি করে বুঝে যে এরা বাইরে আছে, এরা কিছুটা যায়। আর এরা যখন বুঝে যায় যে আসছে, তখন আমাদের আকবরের অভিভাবক হিসাবে কে যায়? বৈরাম খাঁ। বৈরাম খাঁ যায়, আর সেই যুদ্ধ যেয়ে পড়ে পানিপথের কাছে ওদের যুদ্ধ হয়, দ্য সেকেন্ড ওয়ার অফ পানিপথ 1556 সালে, তাই তো। আর দুর্ধর্ষ যুদ্ধ, যুদ্ধতে কী হয়? হ্যাঁ, হেমু হেরে যায়। হিমু যে সেনাপতি ছিল সে কে ছিল? আদিল শাহ, তাই তো। আদিল শাহ সুরি, এও হেরে যায়। মানে কে? হিমু, আদিল শাহ সুরি, তাই না। হিমুর এইটা সেনাপতির নামটা লিখে রাখবো, আদিল শাহ সুরি। আগে লিখে রাখবো, পুরো এই জিনিসটা আপনি ইংলিশ লিখবো ইন 1556 6 নভেম্বর। In 1556 6 November, Boiram Khan and Akbar defeated Himu or কি হেমরাজ, তাই না। হেমু বা হেমরাজ, ঠিক আছে। অ্যান্ড লিখবো অ্যান্ড দ্য জেনারেল অফ হিমু কে ছিল? ওয়াজ লিখে রাখবো আদিল শাহ সুরি। দ্য জেনারেল অফ হিমু ড্যাশ দিয়ে লিখবো আদিল শাহ সুরি। তাহলে এক ছেলে ছিল আদিল শাহ সুরি, হিমু কার সাথে হয়েছিল? আকবর আর বৈরাম খাঁ। 6 নভেম্বর 1556। প্লেস হচ্ছে পানিপথ, তাই না। দ্য সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ। হ্যাঁ বলবো সব। বৈরাম খাঁর ছেলেকেও বলা হতো। বৈরাম খাঁর ছেলের নাম কি ছিল? আব্দুল রহিম খানি খান্না। কেন বলা হতো? আব্দুল রহিম, আব্দুল ছিল বৈরাম খাঁর ছেলের নাম। আর আকবর যে রাজসভায় যখন ওকে নিয়ে এলো, তখন ওকে টাইটেল দিল তুমি খানদের খান, তো খানি খান্নান বলা হতো। বলবো আজকে সব পড়বো, দাঁড়া না একটু, কোথাও যাবার আছে নাকি? এত তাড়াতাড়ি বলার গিয়ে মস্তি নিয়ে পড়, জিনিসগুলো জানতে পারছিস। দেখ তোদের সব থেকে প্রিয় মানুষ কে বলতো? তোদের মা বাবা। তারাও তো তোকে এগুলোও জানায়নি, টাকা দিয়ে অন্য কোথাও শিখে নিতে বলেছে। তাহলে এখানে তো আমি শিখাচ্ছি, তো চাপ কোথায় আছে? ভাব, টাকা দিয়েছে, টাকা দিয়ে কি সব হয়? টিউশন দিয়ে দিয়েছে, বলছে পড়ে না ওখানে, ওরকম তো হয় না, নিজেকেও তো শেখাতে হয়। তাহলে মজা নিয়ে পড়ো। তো আমরা কতটা লিখলাম? এখানে আমরা ডিটেলস কিছু যাচ্ছি না, যা কোয়েশ্চেন আসবে এখান থেকে আসবে। নেক্সট যাবো আমরা, এবার বৈরাম খাঁ হয়ে যাবে কে? আকবর তখন বাচ্চা, বৈরাম খাঁ হয়ে যাবে সেনাপতি, বৈরাম খাঁ হয়ে যাবে মেন। তা আকবরের কি সেনাপতি ছিল বৈরাম খাঁ? হ্যাঁ, গার্জেন ছিল, অভিভাবক ছিল। মুঘল, যদি একটা কোয়েশ্চেন আছে যে মুঘল সাম্রাজ্যের সব থেকে বড় পোস্টের নাম কি? কি নাম? কোয়েশ্চেন একবার এসেছিল, এটা ইউপিএসসি সিভিল সার্ভিসের কোয়েশ্চেন ছিল। ওয়াকিল মুবালিক লিখে রাখবো।
আগে লিখবো বৈরাম খার টাইম পিরিয়ডে জেনে নিলি, ওকে জেনে পরে শেষ করে দিই, ঠিক আছে? লিখবো বৈরাম খা লিখবো, আর লিখবো 1556 থেকে 1560। বৈরাম খা কত 56 থেকে 60, এতটা বছর আকবরের উপরে প্রভাব ছিল। দেখ আগে কত সুন্দর ছিল, দেখ এদিকে বৈরাম খা, এক মুসলিম থাকতো, ওর ভিতরে রামের নাম আছে, দেখ বৈরাম খা, আলাদাই ব্যাপার ছিল আগে সব কিছু। এখন হলে এটাকে রাজনীতি ওর নাম চেঞ্জ করে দিত, ঠিক আছে? এবারে বৈরাম খা শুনে দেখ, বৈরাম খা যে পোস্টটাতে বিলং করতো সেটার নাম ছিল ওয়াকিল ই মুবালিক। ওয়াকিল ই মুবালিক। মুবালিক, ওয়াকিল ই মুবালিক। ওয়াকিল বা ভি দিয়ে ওয়াকিল যেটা হয়, এই ওয়াকিল মানে কি, বা আমরা যেটা বাংলায় বলি উকিল, অ্যাকচুয়ালি এই ওয়াকিল মানে কি, উকিল মানে কি, ওয়াকিল মানে কি, উকিল মানে কি বলো তো? হ্যাঁ, অ্যাডভোকেট, উকিল মানে নয়। উকিল মানে হচ্ছে, বাংলা মানে হচ্ছে যে এক জায়গায় তোমার হয়ে যে বলবে, থার্ডম্যান। হ্যাঁ, তুমি তো উকিল নাও অ্যাপয়েন্ট করতে পারো, কোর্টে নিজে বলতে পারো না, বুঝতে পেরেছো তো? তোমার হয়ে যে বলে তাকে উকিল বলা হয়, উকিল বলা, মুখপাত্র। হ্যাঁ, যেটা মুখপাত্র, পাতি কথা, স্পোক পারসন, তাই তো? একই জিনিস তো, কি আলাদা কি বলে? তুমি যে ঘটনাটা করেছো বা করনি সেটাই তো বলে ওখানে, সেটা তুমি বলতে পারবে না। উকিল তো ওটাই বলে, তুমি করেছো ওইটাই ও বলবে, ওটা যেন ও টাকা নেবে, ঠিক আছে? তো যাই হোক, উকিল হচ্ছে এইটা। ই মানে তো আমরা জানি, মুবালিক মানে কি হচ্ছে তাহলে? মুবালিক মানে হচ্ছে দেশ। কোয়েশ্চেন দেবে কিন্তু, ওয়াকিল মানে হচ্ছে কি, মুখপাত্র। ই মানে কি? ই মানে সুলতানি আজম যেগুলো ছিল, এতে প্রথমবার আসছে না এখন এই ব্যাচগুলোতে, বুঝে যাবে, দাঁড়া, কোনো চাপ হবে না। তাহলে কি হলো, দেশ, তাহলে দেশের মুখপাত্র, বুঝতে পারছো টাইটেলটা? আর এই যে পোস্টটা দিয়েছিল, এটা মুঘলদের সব থেকে বড় পোস্ট ছিল। আর এমন একজন ব্যক্তি ছিল যে পোস্টটা প্রথমবার ছিল আর লাস্টও ছিল, এরপরে পোস্টটাকে আর থাকেনি। এই পোস্টটা অ্যাকচুয়ালি রাজার সমতুল্য, ওয়াকিলে মুবালিক মানে রাজার সমতুল্য একটা পোস্ট। যে পোস্টটা ক্রিয়েট হয়েছিল কার সময়? আকবরের সময়। আর যে পোস্টটা হাঁটিয়ে দিয়েছিল কার সময়? আকবরের সময়। আর হি ওয়াজ দ্য অনলি পার্সন হু কি অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ ওয়াকিলে মুবালিক, লাস্ট অ্যান্ড ফার্স্ট টাইম, ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম দেবে কিন্তু। আর এটাই ছিল মুঘল সাম্রাজ্যের সর্বোচ্চ পোস্ট, ঠিক আছে? তো কী লিখলাম? ওয়াকিলে মুবালিক। তাহলে এই পোস্টটাতে প্রথমবার ছিল আর এই লাস্টবার ছিল। এবার এর সাথে না মানে আকবর যে রাজা, ওটা আকবরও ভুলে গেছিলো আর এও ভুলে গেছিলো আর কি, দুজন পরস্পরে ভুলে গেছে যে আকবর রাজা। সব কাজ কে করতো? বৈরাম খা। ইচ অ্যান্ড এভরিথিং কাজ, অ্যাডমিনিস্ট্রেটিভ, প্রশাসক, আকবর জাস্ট নাম মাত্র বসে থাকতো, ঠিক আছে? এবার অনেক সময় ডিসিশন মানে আকবর দ্য গ্রেট বলা হয় না, আকবর অনেক কারণ থাকবে। একজন ইলিটারেট লোক যে এত কিছু করতে পারে, ঠিক আছে, সেটা মানা যায় না, মানে সেটা ভাবাই যায় না ব্যাপারটা। সেটা আকবরের মধ্যে একটা ইনবিল্ড ক্যাপাবিলিটি থাকবে, ইনবিল্ড আকবরের মধ্যে একটা থাকবে। তো আকবরের সাথে না এই বৈরাম খার মাঝে মাঝে কী হতো, মানে কত মতাদর্শগত পার্থক্য হয়ে যেত। যেমন আমরা একটা সিনেমাতে দেখেছি যোধা আকবরে, দেখিনি যে যখন সিনেমাটা কী হয়, যখন আমাদের আকবর এই হেমুকে নাগাকে মারার পর কী হয়, যখন ওর গলা কাটতে চায়, আকবর বলে না তুমি গলা কাটো না, ওকে এমনি ছেড়ে দাও, তাই না? তো এই ছোটোখাটো মতাদর্শ থাকতেই থাকে, ঠিক আছে? আর এই জিনিসটি আস্তে আস্তে বড় হতে থাকে। হেমু বলে যায় যে আকবর বলে কেউ আছে, আর সে হচ্ছে রাজা, ও নিজেই অ্যাপয়েন্ট করেছিল তাকে রাজা, কিন্তু ওকে বাচ্চা হিসাবে ট্রিট করতে থাকে। কিন্তু ওর ভিতরে যে জ্ঞান হচ্ছে, প্রসার হচ্ছে, ও আদর্শবাদে তার কোনো চিন্তাভাবনা সে ইমপ্লিমেন্টেশন করতো না, ঠিক আছে?
তো তার চিন্তা ভাবনা, তার মতাদর্শ, তার কথা যখন হতো না, তো তখন সে কী হতো, তো আস্তে 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 ভেঙে পড়তো। তো এই জিনিসগুলোকে ইউটিলাইজেশন, এই যে যেটা ঘটছে, আকবরের যে মন খারাপ হচ্ছে, তার ভিতরে যে একটা ক্ষোভ যা হয়েছে, এই জিনিসটা একজন লক্ষ্য করত, যে হচ্ছে আকবরকে যে পালিত করেছিল যে মহিলা, তার মা তো মারা যায়, আকবরের মা তো মারা যায়, ঠিক আছে, সেই মহিলাটার নাম কি ছিল বলো? একদম কি, মহামাঙ্গা, MAHAM, মাহামাঙ্গা, ANGA, মহামাঙ্গা। হ্যাঁ, না না না, ওরকম কোনো ব্যাপার না, লিখতে থাকুন। মহামাঙ্গা, তাই না? এই মহামাঙ্গা কি হয়েছিল না, আস্তে আস্তে আকবরকে কি করতো, বুঝাতো, দেখো যে তুমি রাজা, ঠিক আছে, তাকে ইউটিলাইজ করাতো যে তুমি রাজা। আর যেহেতু আকবরের অভিভাবকও ছিল মহামাঙ্গা, আকবরের মানে কি বলা হয় এটাকে, ফস্টার মাদার ছিল, পালিত মা, মানে পালিত মা তো, হ্যাঁ মানে হচ্ছে। তো এবার কি হয়, এবার তার সাথে কি হয়, মানে আকবরের একটা তার কথাও আকবর শুনে, ঠিক আছে, যেহেতু মা আর কি, তাই তো, পালিত হলো মা, তো মায়ের মতো করে পালন করেছে। এবার তার সাথে ওদের একদিন কি হয়, বৈরাম খাঁর কাছ থেকে আকবর 15 টাকা চায়, ঠিক আছে, অ্যাজ এ কোনো রাজকার্য কাজের জন্য 15 টাকা, সব কিছু বৈরাম খাঁর কাছে থাকতো। তো সেদিন মতবিরোধ হয়েছে, বৈরাম খাঁ ওকে ইনস্ট্যান্ট বারণ করে দেয়, ঠিক আছে। তারপর থেকে মহামাঙ্গা ওকে বলে যে দেখো তুমি একটা রাজা, আর তোমার এসে মাত্র 15 টাকা তোমাকে দিচ্ছে না, তো তুমি মানে তোমার কোনো, তুমি রাজা আছো কেন, তুমি মানে ওকে ভালোভাবে ওর মাইন্ড ওয়াশ করে তাকে ইউটিলাইজ করায়, ঠিক আছে। আকবরও রেগে যায়, ঠিক আছে, আকবর রেগে যায়, ওর ভিতরেও একটা শুরু হয়, ঠিক আছে। দিয়ে আকবর কোথায় চলে আসে, দিল্লিতে চলে আসে, ঠিক আছে। দিল্লিতে আসার পর আকবর কাকে একদিন নিজেই কি হয়ে যায়, নিজে রাজসভায় যেয়ে পরে বৈরাম খাঁ ছাড়াই রাজসভায় চেপে যায়, আর রাজসভায় চেপে যেয়ে পরে ইনস্ট্যান্ট একদিন ডেকে পাঠায় কাকে, আদেশ জারি করে দেয় বৈরাম খাঁ। তো বৈরাম খাঁ যখন আদেশ জারি করে দেয়, তখন বৈরাম খাঁ এটা শুনে অবাক হয়ে যে আকবর এই বাচ্চা কী করে করতে পারে এই ঘটনাটা, ঠিক আছে। তখন বৈরাম খাঁ নর্মালি আবার ও আকবরের কথা নেগলেক্ট করে দেয়। তো যখনই কথা নেগলেক্ট করে তখন ও সৈন্য পাঠিয়ে দেয় আকবর, আর যেহেতু আকবর রাজা তো আছে, ঠিক আছে, তো সৈন্য যখন পাঠিয়ে দেয় তখন ও সৈন্যরা ওকে বলেছে আসে তো ভালো, না আসে ওকে ধরে বেঁধে নিয়ে আসবে। তো যখন আকবরকে ধরে বেঁধে, ওই বৈরাম খাঁকে ধরে বেঁধে আনতে যায়, তখন ওর সাথে ওর ঝামেলা হয়ে যায়, ও বিদ্রোহ করে দেয় বৈরাম খাঁ, ঠিক আছে। তো বৈরাম খাঁ যখন বিদ্রোহ করে দেয় তখন কি হয়, আকবরের সৈন্য যারা ছিল তারা ওকে কোনোরকম করে ধরে বেঁধে আকবরের কাছে নিয়ে আসে, আকবরের পায়ের কাছে ফেলে দেয়। আকবর বলে দেখো, তুমি ওকে বলা হতো বৈরাম বাবা বলতো আকবর, যেহেতু বাবার মতো পালিত, তো যে তুমি আমার ছোট থেকে আমাদের সাথে আছো, তুমি আমাকে পালন করে, তুমি না থাকলে আমি হয়তো কবে মরে যেতাম, তাই তুমি যেহেতু বিদ্রোহ করেছো, এটা একটা রাজদ্রোহী, আমি চাইলে তোমার গলা কাটতে পারতাম, কিন্তু আমি তোমার গলা কাটবো না, যে আমি তোমাকে ছেড়ে দিলাম, প্রাণ ভিক্ষা দিলাম, আর আমি এইসবে বিশ্বাসীও না। তো তুমি বলো যে তোমার যে পোস্ট আমি দিয়েছি, সেই পোস্টটা তুমি দুর্ব্যবহার করেছো, আজ আমি ইউটিলাইজ করতে পারছি, আর ও বসে এই শাসন ব্যবস্থা চালাচ্ছে। যে পোস্টটা ওয়াকিল মুবালিক, এই পোস্টটা তুমি কি করেছো, দুর্ব্যবহার করেছো, তো তাই তোমাকে কি করা হচ্ছে, এই পোস্টটা থেকে তোমাকে হাঁটিয়ে দেওয়া হচ্ছে। আর এই পোস্টটা এতই বড় পোস্ট, যে পোস্টটা যে আসবে পোস্টটাতে সে অলরেডি সব থেকে রাজার থেকেও জ্ঞানীর একটা উঁচু পোস্ট হয়ে যাচ্ছে, তাই এই পোস্টটাকে কী করা হচ্ছে, ডেস্ট্রয় করে দেয়। এবার কেস হচ্ছে কি, ওকে ডেকে পাঠাবে, ডাকার পর থেকে তাকে বলবে যে আমি চাইলে তোমার গলা কেটে দিতে পারতাম, কিন্তু আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কারণ কি, কারণ তুমি আমাদেরকে প্রচুর হেল্প করেছো, আর তুমি না থাকলে আমি হয়তো আজকে এই সিংহাসনটা পেতাম না। তো বৈরাম বাবা তুমি বলো, তোমার এই পোস্টটা আমি কিন্তু রাখবো না, ঠিক আছে, তুমি বলো এবার তুমি কোন পোস্টে থাকবে, ঠিক আছে। তুমি যেহেতু বিদ্রোহ করেছিলে, চাইলে তোমার গলা কাটতে পারতাম, কিন্তু না, আমি সেটা করবো না। তখন বৈরাম খাঁ শুধু আকবরের দিকে তাকায়, বলছে তোমাকে তো আমি নিজের ছেলের মতো মেনেছিলাম, যে আমি কোনোদিন ভাবিনি যে তুমি একজন প্রশাসক হবে, তো তুমি যে এই এত সুন্দর প্রশাসক হয়ে গেছে, বিচার করছে, এটা দেখে আমি হেভি খুশি লাগছে, আমার কোনো দুঃখ লাগছে না, আমার কোনো পোস্ট আর কিছু চাই না, আমাকে তুমি একটা কাজ করো, আমি এখন হজ যাত্রায় দিয়ে আমাকে একদম হজে পাঠিয়ে দাও, আমি সাকসেস, যে আমার একজন
বাচ্চা যে এত সুন্দর শাসন করছে, এই আমার প্রতিই করছে, কিন্তু এত সুন্দর বিচার ব্যবস্থা দেখে ও মানে মুগ্ধ হয়ে গেছে। আর সবাই চুপ করে শুনছে, এই বাচ্চা বয়সে বলছে তাহলে আমি সাকসেস, আমি যে তোমাকে তৈরি করতে পেরেছি। তোমার বাবা হুমায়ুন যে কাজটা আমাকে দিচ্ছে সেটা আমি সাকসেস, তা আমি আর কোনো পোস্ট চাই না, আমাকে তুমি তীর্থযাত্রাতে পাঠিয়ে দাও। ঠিক আছে, খুশি হয়ে ওইটাকে আকবরের কাছে হাত জোড়ে প্রার্থনা করে। আকবর তাকে জাহাজের মধ্যে সব কিছু দিয়ে ওকে গুজরাটে পাঠিয়ে দেয়। গুজরাট থেকেও হজ যাত্রা চলে যাবে মক্কা মদিনা। তো গুজরাট থেকে যাবার সময় কী হবে, 1560 খ্রিস্টাব্দে আকবরকে এসে কী বলে, বৈরাম খাঁকে এসে একজন হত্যা করে দেবে। কারণ কোনো এক সময় বৈরাম খাঁ কী করেছিল, বৈরাম খাঁ ওই ছেলেটার বাবাকে মেরেছিল। যখন বৈরাম খাঁ আকবর, ওরা তো যোদ্ধা ছিল, তো মেরেছিল, ওর রাগ পুষে রেখেছিল, পরে ওকে মেরে এক আততীয় হাতে মারা যায়। ঠিক আছে, তো এখানে বৈরাম খাঁর চ্যাপ্টার শেষ হয়ে যায়। তো বৈরাম খাঁ যখন এখানে মারা যাবে, তখন বৈরাম খাঁর এবার যখন মারা যাবে, ও তো শুনে আকবর তো অবাক হয়ে যাবে। ঠিক আছে, বৈরাম খাঁতে অবাক হয়ে যাবে। এই সময় তো বৈরাম খাঁ বলবে ঠিক আছে তাহলে কি করা যাবে, তখন বৈরাম খাঁ কী করে, বৈরাম খাঁর যে ওয়াইফ থাকবে, তার ছেলে থাকবে, তাকে বলে দিল্লিতে নিয়ে আসো। ঠিক আছে, দিল্লিতে নিয়ে আসবে। তার ছেলের নাম ছিল কি থাকবে, আব্দুল রহিম। আব্দুল রহিমকে পড়াশোনা, ওকে আব্দুল রহিমকে পুরো নিজের ছেলের মতো তাকে ট্রিট করবে। আব্দুল রহিমকে একদম নিজের ছেলের মতো পালন করবে আব্দুল রহিমকে। আর তার যে বউকে আকবর বিয়ে করে নেবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে কি বৈরাম খাঁর বইয়ের ওয়াইফ যে মানে কি ওয়াইফ যে থাকবে, তাদেরকে সবাইকে ডেকে পাঠাবে কোথায়, মুঘলের দরবারে। নাম থাকবে সালিমা বানু। আর এদের যে ছেলে থাকবে তার নাম কি থাকবে, হ্যাঁ, আব্দুল রহিম। ঠিক আছে, আব্দুল রহিম। আকবরের নবরত্নের মধ্যে একজন থাকবে আব্দুল রহিম। পরে ওকে আকবর বলবে, আকবর তুমি খানেদের খান, এত ওকে করবে, তাই ওর নাম আব্দুল রহিম খানি খান্নান। ঠিক আছে, তো যাই হোক। আর আকবরের যে ঝামেলা হয়েছিল, আকবর যখন এই বৈরাম খাঁ থেকে বেরোবে, তখন ওকে সাহায্য কে করেছিল, তার মা। তো বেসিক্যালি তার যে মার নাম ছিল, কী নাম ছিল ওর, ফস্টার মাদার কে ছিল, মহামাঙ্গা। এই মহামাঙ্গা যে যখন থাকবে, মহামাঙ্গা কী হবে, মহামাঙ্গা এই সময়টাকে মানে ঐতিহাসিকরা পেটিকট গভর্নমেন্ট বলা হয়, মানে বলতো মহামাঙ্গাই চালাতো। তো লিখবো ইন 1560 to 1562 he come under the influence of his foster mother Mahamanga. In 1560 to 1562 he come under the influence of he comes under the influence of INFLUNC, influence of his foster mother, FOSTR, foster mother মানে পালিত মা, foster mother Mahamanga, MAHA Mahamanga, ANGA Mahamanga বা Mahamanga, MAHAMANGA Mahamanga. And historian Vincent Smith described this time as petticoat government বলছি। অ্যান্ড ওই কী বলে, হিস্টোরিয়ান ভিনসেন্ট স্মিথ described this time, DESCRIVED described this time as petticoat government, PETTICOUT, petticoat government। ঠিক আছে, মেয়েদের দ্বারা যে গভর্নমেন্ট পরিচালিত হয় সেটাকে পেটিকোট গভর্নমেন্ট বলে, তাই না? এটাকে কে বলেছে, কোয়েশ্চেন দেবে যে কোন সময়টাকে পেটিকোট গভর্নমেন্ট বলা হয়, যখন আকবরের অভিভাবক মহামাঙ্গার আন্ডারে চলতো 1560 থেকে 62। আর এই সময়টা কে কোন ঐতিহাসিক ডিসক্রাইব করেছে, আমাদের মুখস্থ থাকতে ঐতিহাসিকটার নাম ভিনসেন্ট স্মিথ। হ্যাঁ, এটাকে পেটিকোট গভর্নমেন্ট বলেছে। ঠিক আছে, তাহলে আমরা কার গল্প চললাম, বৈরাম খাঁ চললাম, মহামাঙ্গা শুনছি, তাই তো? এই যে মহামাঙ্গার একটা ছেলে ছিল, ছেলের নাম কি ছিল, আদম খাঁ। মনে রাখতে হবে, এগুলো লিখে রাখবো। মহামাঙ্গা বললে লিখে রাখবো,
বৈরাম খা মারা গেছিল গুজরাটে। গুজরাটে যখন হজ যাচ্ছিল, হজ যাওয়ার সময় বৈরাম খাকে গুজরাটে মারা, ওই আগে কাততিয়ার হাতেও মারা গেছিল। তারপরে তার বউকে আর তার ছেলেকে নিয়ে চলে এলো আকবর এখানে দিল্লিতে। তারপরে তার ওয়াইফকে বিয়ে করলো, আর তার যে ছেলে তাকে নিজের ছেলের মতো পালিত করলো। পরেই তার নাম হবে কি আব্দুল রহিম খান খান নাম। পড়বো সম্বন্ধে সব। গল্পগুলো সাজিয়ে নিচ্ছি হ্যাঁ মাথায়। এবার বৈরাম খা একটা তার ইনফ্লুয়েন্স ছিল, সেটা শুনলাম। আর তার সেকেন্ড ইনফ্লুয়েন্স কে ছিল? মহামাঙ্গা। এবার মহামাঙ্গার একটা ছেলে ছিল, তার ছেলের নাম কী ছিল লিখে রাখবো, কি? আদম খাঁ। কেন হঠাৎ আমরা এটা কেন পড়ছি? কিছু নিশ্চয় কারণ থাকে, তাই পড়ি। হঠাৎ আমরা বৈরাম খাঁর ছেলে মেয়ের নাম কেন, বউয়ের নাম কেন জানলাম? ওগুলো আছে হিস্ট্রিতে। এই যে আদম খাঁ না, এই আদম খাঁ এ একবার কি করেছিল, এই তো ভালো পোস্টে ছিল যেহেতু আকবরের, তো এ একবার আকবরের এক ভালো উজিরকে হত্যা করে। উজির কি বলেছিলাম, কে? হোয়াট ইজ উজির? কে বলেছিলাম উজির কাদেরকে বলা হতো? উজির আগের দিন বলছিলাম না, হাইস্ট র্যাঙ্ক অফিসারদেরকে উজির বলা হতো, তাই তো? এই যে ওয়াজির বা উজির যারা ছিল, এই একটা ভালো যে আকবরের খুব কাছের ছিল, তাকে হত্যা করে দিয়েছিল। কে? আদম খাঁ। এই হত্যা করার তা আকবর কী হয়, তাকে ডেকে পাঠায়। ঠিক আছে, আকবর ডেকে পাঠায়। আর পেটিকোট গভর্নমেন্টের সদস্য যে তার মা, তাই তো? কিন্তু আকবর তাকে হত্যা করেছিল। আদম খাঁকে হত্যা করেছিল আকবর, যেহেতু উজিরকে হত্যা করেছিল। হ্যাঁ, আদম খাঁকে মেরে দেয় আকবর। ঠিক আছে, তা আকবর কেন গ্রেট, কেন? ও কোনো পক্ষপাতিতে ছিল না। আকবর দ্য গ্রেট আকবর বলা হয় কারণ আছে, কারণ সে কোনো পক্ষপাতিতে ছিল না। সে যেখানে ভুল থাকতো সেখানে ভুল বলতো, আর যেখানে ঠিক থাকতো সেখানে ঠিক বলতো। এবার একটা কথা হচ্ছে যে বৈরাম খাঁয়ের ওয়াইফকে কেন বিয়ে করলো ও, তাই তো? কারণ হচ্ছে বৈরাম খাঁর যে ওয়াইফ ছিল সেটা ছিল আকবরের কাকার মেয়ে। বুঝতে পেরেছিস? তো অলরেডি তাদের রিলেশন ছিলই, যেহেতু ওদের বিয়ে হয় ওরকম, তাই ওকে বিয়ে করেছিল। ঠিক আছে, নেক্সট লিখবো আমরা। তাহলে আমরা দুটো পার্সোনালিটি জানলাম। একটা কি, এই যে আমরা এই সম্বন্ধে জেনে নিই মহামাঙ্গা সম্বন্ধে। বৈরাম খাঁ তো জানলাম, মহামাঙ্গার ছেলের নাম কি হলো? বারবার বলছি কেন, মুখস্থ করো। আদম খাঁ। আর ইনি একজন ইরানি মহিলা ছিল, এনার বাড়ি কিন্তু ইরানে ছিল, ইরানি মহিলা ছিল মহামাঙ্গা। আর গুড মানে কি, সেই টাইমকে ভালো এই মানে কি ব্যক্তিত্ব ছিল তার মধ্যে, মানে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর। আর ইনি ভারত জুড়ে প্রথমবার অনেক মাদ্রাসা তৈরি করেছিলেন মহামাঙ্গা। ভারতে প্রথম মাদ্রাসা তৈরি করেছিলেন মহামাঙ্গা। হ্যাঁ, তারপরে এগুলো কি ওয়ারেন হেস্টিং তৈরি করবে না? হ্যাঁ, 1774, তাই না? 81-তে 73-এর ল পাস হবে, রেগুলেটিং অ্যাক্ট। তারপরে 81-তে ওরা সব করবে মাদ্রাসা। তো প্রথম মাদ্রাসা কে তৈরি করেছিল? এই মহামাঙ্গা। তো আকবর কী হবে, তার 62 সাল, 60-62 সাল পর্যন্তই থাকবে। তারপরে 62-র পর থেকে ও কী হবে, নিজে স্বতন্ত্র হবে। আর 62-র পর থেকে ও ডিসিশন নিতে শিখবে। আর যার ডিসিশন হবে কার হবে? আর বৈরাম খাঁ নেই, আর মহামাঙ্গা নেই, কে আছে? নিজে। তা আকবরের নিজের ডিসিশনগুলো আবার আমরা লিখবো, তার 62-63 করে যে কী কী করেছিল আকবর। প্রথম যেটা করেছিল 1562, 1562, হি অ্যাবলিশড স্লেভ সিস্টেম ইন ইন্ডিয়া। স্লেভ সিস্টেম ইন ইন্ডিয়া, ঠিক আছে? হ্যাঁ, হি অ্যাবলিশড কী হবে, স্লেভ সিস্টেম ইন ইন্ডিয়া। স্লেভ সিস্টেম অ্যাবলিশড করে দিল। আকবরকে দ্য গ্রেট আকবর বলার কোনো একটা কারণ নেই, হাজার কারণ আছে, তার মধ্যে এটা একটা কারণ। আকবর ইন্ডিয়ার প্রথম ব্যক্তি যিনি বলেছিলেন মানব জাতি স্বতন্ত্র। এই দ্য ওয়ার্ড, এই ওয়ার্ডটা ফার্স্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে যে লোকটা বলেছিল, সেই লোকটা কে? আকবর। ভাবা যায়?
কত সাল? মানুষ স্বতন্ত্র, এটা আজকেও তো আমরা এই অধিকারটা পাই না। এটা তো আজকেও হিউম্যান রাইটস কমিশনতে তাই মানুষ স্বতন্ত্র, সেটাকে তো মানুষ কারোর দ্বারা পরিচালিত না, কেউ কারোর ওপর বেকার খাটাতে পারবে না। এই সব কনসেপ্টটা আকবরের মাথায় ছিল। আর উনি বলে দিল, উনি এই কোশ্চেন এটাই বলেছিল যে মানব জাত স্বতন্ত্র হ্যায়। উনি তার রাজসভায় বলে দিয়েছিল এই কথাটা, মানব জাত স্বতন্ত্র হ্যায়। মানে তাহলে যখন মানব জাতি স্বতন্ত্র আছে তখন দাস কি, আবার কোনো দাস প্রথা চলবে না। ঠিক আছে, তো ফার্স্ট টাইম ইন দ্য ইন্ডিয়ান হিস্ট্রি দ্য ওয়ার্ড কি, এই যে দ্য মানব জাতি স্বতন্ত্র, এই কথাটা হিন্দিতে প্রথম যে লোকটা বলেছে সে ছিল মহান আকবর। আর এই কথাটাই প্রথম যার কনস্টিটিউশনে ঢুকলো, প্রথম যে কনস্টিটিউশনে ঢুকলো 1700 সম্ভবত 76 4th জুলাই, যে নিজেদের কনস্টিটিউশনে অ্যাডপ্ট করলো যে ম্যানস আর ইন্ডিপেন্ডেন্ট নেচার, কে, ইউএসএ। তাহলে কার সংবিধানে প্রথম এই কথাটি উল্লেখ হয়? ইউএসএ, 1776 সালে 4 জুলাই। मानव जात स्वतंत्र है, হিউম্যানস আর ইন্ডিপেন্ডেন্ট ইন নেচার, যেগুলো আমরা আমাদের সংবিধানে দেবো না সব। ঠিক আছে, তো এই যে একটা রাজা যে বলে দিচ্ছ মানুষ কারোর উপর ডিপেন্ডেন্ট না, ভাবা যায় কত বড় কথা। মানব অধিকার মানে হিউম্যান রাইটস নিয়ে কথা বলেছে প্রথম কে? আকবর। ঠিক আছে, ওকে কেন আপগ্রেড বলবো না, এক একটা কারণ আমরা একটা একটার পর জানতে চাইবো। লাগবে না, যেগুলো লাগবে আমি ঠিক বলে দেবো। আপনি, আমি যতটা বেশি পড়াবো মনে যেন কম রাখতে হয় ওই জিনিসগুলো আমি করে দেবো, মানে যা পরে আদম খা বৈরাম খাওয়ার সাথে যেন গুলিয়ে না যাও। ঠিক আছে, তো ওইভাবে আমি জিনিসগুলোকে গল্প দিয়ে দিয়ে বলে দেবো। ঠিক আছে, তাহলে কোন কনস্টিটিউশনে প্রথম এই কথাটা বলা হয়, মেন্স আর ইন্ডিপেন্ডেন্ট? ঠিক আছে, মেন্স তো না, মানে হচ্ছে হিউম্যানস আর ইন্ডিপেন্ডেন্ট, সেটা হয়েছে এটা। নেক্সট, তারপরের বছর 1563। একটা কথা আছে যে তোমার কাছে কোটি টাকা যত টাকাই থাকুক, হাজার হাজার কোটি টাকা থাকুক, তুমি সব জায়গায় ঘর বানাতে পারবে? তোমার কাছে সব অনেক টাকা আছে, তুমি কি সব জায়গায় ভারতের বুকে ঘর বানাতে পারবে? হ্যাঁ কি না? কেন, কোথায় পারবে না? হ্যাঁ, পুরো কিনে নিতে পারবে যার কাছে টাকা আছে, এখন তো পারবে। কোথায় বাড়ি বানাতে পারবে না? ধরলাম আম্বানি এমন এক জায়গা আছে যেখানে আম্বানি সেখানে জায়গা বানাতে পারবে না, মানে ঘর বানাতে পারবে না। যেটাই আকবর পেরেছিল। জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে মানুষের মনে। ঠিক আছে, আকবর কি করেছিল? মানুষের মনে জায়গা বানিয়েছিল। আর ওর কাছে হাজার হাজার কোটি টাকা লোকের কাছে থাকলে তুমি ভারতের সব জায়গায় বাড়ি বানিয়ে দেবে, কিন্তু যে মানুষগুলো তার মনে জায়গা তুমি বানাতে পারবে না। তো যখন যে স্লেভগুলো ছিল যারা শুনলো যে আমাদেরকে আর বিক্রি পাঠাবো না, আমরা নিজে কাজ করে খেতে পারবো, তখন ওদের জায়গা, আকবরের জায়গাটা কোথায় হলো? তার মনে হয়ে গেল। প্রত্যেকটা কত স্লেভ ছিল, কত লাখ লাখ স্লেভ ছিল সেই সময় যারা অত্যাচারিত হতো, কাটাপ্পা খুশি হয়ে একদম আত্মহারা হয়ে যেত শুনেই, তাই না? যার স্লেভ চলবে না, আমি আর ডিপেন্ডেন্ট, আমি যাকে আমি বাহুবলীকে সাপোর্ট করতে পারবো। বুঝতে পেরেছো তো? এই ব্যাপারগুলো আছে। নেক্সট হচ্ছে 1563। ঠিক আছে, তো হচ্ছে 1563 হবে আকবর বিভিন্ন জায়গায় ঘুরবে, তার রাজসভা সব জায়গায় ঘুরবে, এইদিকে যাবে ওইদিকে যাবে, ও দেখবে পুরো এরিয়া। এত বড় ডিসিশন নিচ্ছে কিন্তু লোকটা ইলিটারেট, পড়াশোনা করেনি। একটা কথা আছে জানো, তুমি যাকে সব থেকে বেশি জিনিস চাইবে সেই তোমার থেকে সব থেকে বেশি দূরে যাবে, এটা মনে রাখবে। যদি কোনো কিছু ভালোবাসো, ধরলে দাদা তুমি একটা মেয়েকে প্রচুর ভালোবাসো, তো তোমার থেকে দূরে যাবে। যদি কম বয়সে এটা শুরু হয় তো ভেবেই নেবে যে তোমার থেকে দূরে যাবে, তো এইভাবেই মেন্টালিটি আগে বাড়বে যাতে পরে দুঃখ না হয়। ঠিক আছে,
যাকে সব থেকে বেশি ভালোবাসবে ওই তোমার থেকে আস্তে আস্তে দূরে চলে যাবে, এটা নিয়ম, প্রাকৃতিক নিয়ম। হ্যাঁ 99% ক্ষেত্রে হয়, 1% হয় না, ঠিক আছে, তারা পেয়ে যায়। তা আমরা 99%-এর মধ্যেই পড়ি, ঠিক আছে সবাই, তো এটা আমরা মেনে নিতে হবে, দুঃখ করে কিছু লাভ নেই। তা আকবরও 99%-এর মধ্যে পড়ে গেছে। কি করে? আকবর সব থেকে ভালোবাসতো পড়ালেখা, কিন্তু ওটাই ওর থেকে কোনোদিনই করতে পারেনি। ও যখনই পড়ালেখা করতে গেছে তখনই কেউ না ওকে তুলে নিয়ে চলে গেছে, কখনো বৈরামকে ওকে অস্ত্রগিরি শিখিয়েছে, কখনো ওর মা ওকে পিএনপিসিগিরি শিখিয়েছে, ঠিক আছে। তা আকবর কোনোদিন পড়াশোনা করতে পারেনি ভাই, কিন্তু আকবরও লিখছে ও সব থেকে বেশি ভালোবাসতো পড়াশোনা। হ্যাঁ, ও বই খাতার থেকে ডিটাচ হয়ে যায়, ওকে ইলিটারেল সুলতান বলা, কেউ সুলতান না বাদশাহ বলা হয়। সুলতান আর বাদশার মধ্যে পার্থক্যটা কি আগের দিন বলেছিলাম না? হ্যাঁ, সুলতান হলো খলিফা, বাদশাহ হলো ইন্ডিপেন্ডেন্ট। বাদশাহ, দ্য ওয়ার্ড বাদশাহ মিনস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, একদম। ওই জন্য তো বাদশাহ সিনেমাতে নিজের একটা ব্যবসা খুলে দিল না আমাদের কি নাম, শাহরুখ খান। যাই হোক, তো কি বললাম, এবার ও চারিদিকে ঘুরে দেখছে, ঘুরে দেখার পর দেখছে যে ভারতে না যারা তীর্থ করতে যাচ্ছে, যারা তীর্থ করা মানে কি, হজে যাচ্ছে, যে যাচ্ছে, যেখানে যাচ্ছে, তো সেখানে যেয়ে পরে ট্যাক্স নেওয়া হচ্ছে তাদের উপর, ঠিক আছে। ট্যাক্স নিচ্ছে কেন? ধরলে তোমরা সবাই যাচ্ছ ঘুরতে, ধরে নাও কোথাও একটা ঘুরতে যাচ্ছে, পুজো করতে যাচ্ছে, এবার সরকার কী করছে, তোমাদের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে। কেন ট্যাক্স নিচ্ছে? 100 টাকা ট্যাক্স, ওটা তোমাদের জন্য রাস্তাটা ভালো করে দেবো, রাস্তায় জল ভরে দেবো, চারিদিকে খেতে খেতে যাবে, তারপরে বাস ব্যবস্থা করে দেবো, ট্রেন ব্যবস্থা করে দেবো, ঠিক আছে। তোমাদের এসেই খরচা করা হতো, তীর্থকর নিত, কারণ তীর্থতেই খরচা করা হতো, এই নয় তীর্থকর নিয়ে পরে নিজে খেত না, ঠিক আছে। তো আকবর বলছে যারা তীর্থর মতো একটা ভালো জিনিস, ঠিক আছে, ওটা তো খারাপ নয়, হচ্ছে না, কেউ তো আর কারো ঘর চুরি করতে যাচ্ছে না, ঠিক আছে। তো ও কেউ যখন ভালো জিনিস করতে যায় সেটাকে আমাকে প্রমোট করা উচিত না, তার দিকে আগে ডিমোশন করা উচিত। একটা গরিব লোক যেতে পারবে ট্যাক্স দিয়ে? তো ভালো কাজ করতে যাচ্ছে, ও তো ভগবানের কাছে, মানে ভগবান রিলেটেড কিছু করতে যাচ্ছে, তো ওখানে ট্যাক্স নেওয়াটাই তো ওর প্রথম খারাপ জিনিস। ও প্রথম, যদি আমার সামনে থেকে আমি সবাইকে টাকা দিয়ে নিয়ে যাব, তীর্থ করতে গেলে টাকা নিয়ে যাও, আজকে যেমন হয় কনসেপ্টটা, আজকে তীর্থ করতে গেলে কি হয়, ঘর থেকে একটা গাড়ি করে দেয় সরকার, তাই না, যাও এয়ারপোর্ট থেকে ওখানে অনেকে হেল্প করে না, বুঝতে পেরেছো। যেমন এখন ধরে নাও তোমরা হিন্দুদের ক্ষেত্রে বলছি, যাচ্ছ, কি বলে আমাদের, কি বলে, শ্রাবণ মাস জল ঢালতে যাচ্ছ, কত লোক খাওয়ায়, কিন্তু আগে হলে কি কেটে নিত, টাকা নিত যে তোমাদের খাওয়া টাকা নাও। তো এই যে তীর্থ কর না, বলে এটা তো ভালো জিনিসের জন্য, এখানে কর কিসের? সরকার আছে, সরকার খরচা করবে যাতে আরও লোক প্রমোটিং হয়, যারা গরিব, যারা আগে তীর্থ যেতে গেলে যেতে পারতো না, কর দিতে হতো, ট্যাক্স দিতে হতো, তো ওগুলো কেন হবে? এগুলো সব ফ্রিতে হবে, সব সরকার করবে যাতে আরও বেশি লোক তীর্থে যায়, ভালো জিনিসের দিকে প্রমোট হয়। তো 1563 খ্রিস্টাব্দে আকবর অ্যাবলিশ দ্য কি তীর্থকর, ঠিক আছে। তো তীর্থকর অ্যাবলিশ করেছিল কত সালে? তীর্থকর ইংলিশ কি, পিলগ্রিম ট্যাক্স, PILGRIMAGE, পিলগ্রিম ট্যাক্স। আকবর অ্যাবলিশ পিলগ্রিম ট্যাক্স, ঠিক আছে। কোনোদিন যদি গুলিয়ে যায় না যে তীর্থকর কত সাল, তো তীর্থকরে প্রথমে ত আছে আর এদিকে 3 হয়ে যাবে, ঠিক আছে, 63 3 আর ত, এইভাবে মনে রাখবে, ঠিক আছে, কোনো গুলাবে না। তাহলে আকবর, এবার অনেক গরিব লোক ছিল, আগে সবাইকে ইচ্ছে ছিল যে ভগবানের কাছে যাওয়ার, কিন্তু কি ট্যাক্স ফ্যাক্স দিয়ে যেতে পারতো না, তো তাদের কি হলো, তারা দেখলে আর কোনো ট্যাক্স লাগবে না, এবং সরকার যাওয়ার জন্য খাওয়ার খরচা ফরচা সব দেবে। তা আকবরের পিকচার তার কোথায় হবে, মনে হবে না। তাহলে গ্রেট হওয়ার কারণ কি, একটা একটা করে জানছি আমরা আস্তে আস্তে, ঠিক আছে। 2 নাম্বার পয়েন্ট, 1564 তার পরের বছর। আর আকবরকে কেন এই ডিসিশনের জন্য আকবরকে গ্রেট বলা হচ্ছে, কারণ আকবর এই ডিসিশনগুলো নিজে নিচ্ছে, এখানে মহামাঙ্গাও নেই আর কে নেই, বৈরাম খাও নেই, ও নিজে একটা বাচ্চা, ওই কত বছর বয়স হবে, 17-18 বছর প্রজাহৈতিক কাজ করে বেড়াচ্ছে। আর ও শুধু কি হতো, ওর আশেপাশে সব ভালো লোকদেরকে লাগতো, আর শুধু বলতে দেখো আমার কাছে টাইম নেই, তুমি শুধু বলে যাও। ওরা কেউ মহাভারত শোনাতো, কেউ রামায়ণ শোনাতো, কেউ জৈন ধর্মের জ্ঞান শোনাতো, কেউ বৌদ্ধ ধর্ম, সবারই জ্ঞান শুনতো, আর ভালো ভালো জিনিসগুলোকেও ইমপ্লিমেন্টেশন করে রাখতো। কী লেভেলের রাজা, বুঝতে পারছো? দুটোই তো রাজা আমাদের পাওয়া যায়, একটা অশোক, একটা আকবর, ব্যাস।
আর শেষ, বাদ বাকি কোনো রাজা নেই। ভাবা যায় কেন? এদের নীতিগুলো অমনি না, নিজে থেকে এগুলো সব নিজের ওই বাচ্চা বয়সে ও নীতি নিচ্ছে, মানে বুঝতে পারছো? কত বছর বয়স হবে? 21-22 বছর বয়স হবে। আর তোমরা তো তখন জিমে ব্যস্ত, বাইক নিয়ে ঘুরে বেড়াবে, কোথায় মেলায় কি ঠেলা লেগেছে সেখানে আশেপাশে ঘুরে বেড়াবে, তাই না? কিন্তু আকবর কি প্রজাহৈতিক কাজ, তাই না? আকবরের বয়স আর এক বছর এখন বলছে সব লোক স্বতন্ত্র, আর তুমি তখন কিছু জনকে পরাধীন করে রেখেছো নিজের কাছে, তাই না? কোথায় যাচ্ছ, খেয়েছো কি না, কী করছো, বাবু খেয়েছো, ঠিক আছে? তো যাই হোক, নেক্সট লিখবো 1564 হি অ্যাবলিশড জিজিয়া ট্যাক্স। জিজিয়া ট্যাক্স সম্বন্ধে আগের দিন তো পুরো বলে গেলাম, তাই না? কি একবার বলে দেবো কি বলে গেলাম? অনেক নতুন আছে। হ্যাঁ, কে প্রথম শুরু করেছে জিজিয়া ট্যাক্স? জিজিয়া ট্যাক্স হচ্ছে একটা ধর্মকর, যেটা ইসলামিক লতে আছে। যে ট্যাক্সটা হচ্ছে যেই সব দেশে সুলতান থাকবে ইসলামিক, কিন্তু প্রজারা বেশিরভাগই থাকবে কি অন্য ধর্মে, তো সেই সব দেশে ওই অন্য ধর্ম থাকবে, তাদেরকে সিকিউরিটির জন্য একটা ট্যাক্স দিতে হবে। সেই ট্যাক্সটাকে দেবে, জিজিয়া নাম থাকবে। যত টাকা উঠবে সে টাকাটা পুরো ওই যারা অমুসলিম থাকবে, অ-ইসলামিক থাকবে, তাদেরকে খরচা করা হবে। দ্যাটস কল জিজিয়া ট্যাক্স, ঠিক আছে? যদি কোনো, এটা ইসলামিক লতে লেখা আছে, যদি শরীয়তে যদি কোনো দেশের থাকে সুলতান থাকে কি ইসলামিক, আর সে সবাই ইসলাম থাকলে আর কোনো চাপ নেই দেশে, কিন্তু যদি জনগণ যদি অ-ইসলামিক থাকে, তাহলে সেই ক্ষেত্রে ও একটা ট্যাক্স লাগাবে, যেটা নাম হবে জিজিয়া। সেই ট্যাক্সটাকে যা টাকা আসবে সেটা ওদেরকেই খরচা করা হবে, অন্য কোথাও কিন্তু আর নেবে না। টাকাটা ওই তাদের সিকিউরিটিতে খরচা, যেহেতু ওরা কম, মানে ওই জনগণ যাতে মানে কি তাদের উপর যেন ধর্মান্তরিত না করা হয়, তাদেরকে ভালো কিছু করা হয়, এইভাবে এই জিজিয়া ট্যাক্সটা অ্যাপয়েন্ট করা হয়। জিজিয়া ট্যাক্স দেবে কারা? না বলেছিল যারা প্রোডাক্টিভিটিতে, যারা অমুসলিম ছিল তারা দেবে, আর যারা প্রোডাক্টিভিটিতে অংশগ্রহণ করে তারাই দেবে, যারা প্রোডাক্টিভিটিতে অংশগ্রহণ করে না তারা দেবে না। অ্যাজ দ্য টার্ম অফ ইকোনমিক্স ভাষায় প্রোডাক্টিভিটি মিনস মানে হচ্ছে, ধরে নাও তুমি কিছু প্রোডাকশন করছো, যেমন একজন চাষি আলু উৎপাদন করছে, ও তো জিজিয়া ট্যাক্স দেবে। একজন চাষি, সবাই আগে চাষ করতো, তো চাষ করছে, প্রোডাকশন উৎপন্ন করছে, কী করবে? জিজিয়া ট্যাক্স দেবে। কিন্তু বাচ্চারা কি প্রোডাকশন করতো? তাহলে বাচ্চারা জিজিয়া ট্যাক্স দিত না। তারপরে গরিব ভিখারিরা কি ইনকাম করতো? তো না, তারা তো করতো না, প্রোডাকশনে অংশগ্রহণ করতো না, তাদেরকে জিজিয়া ট্যাক্স দিতে হতো না। তারপরে ব্রাহ্মণ, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, এই যে সন্ন্যাসী ছিল, তারা কি প্রোডাক্টিভিটি করতো কোনো কাজ? না। তো যেহেতু তারা প্রোডাক্টিভিটি কাজ করতো না, তারা তো পুজো করতো, তাই তাদের যে ইনকামটা হতো সেটা খুবই অন্যরকম ইনকাম হতো। তো যারা যেহেতু প্রোডাক্টিভিটিতে অংশগ্রহণ করতো, তাই ব্রাহ্মণদেরকে এই ট্যাক্সটা দিতে হতো না। আর এই ট্যাক্সটা প্রথম কে এইসব সিন্ধ প্রদেশে কে করে অ্যাপ্লাইড? মোহাম্মদ বিন কাসিম প্রথম অ্যাপয়েন্ট করে। আর ভারতে এই ট্যাক্সটা যে প্রথম অ্যাপয়েন্ট করে তার নাম হচ্ছে কুতুবুদ্দিন আইবক। দাঁড়া বলে দিচ্ছে, কুতুবুদ্দিন আইবক প্রথম যেটা এখানে ভারতে অ্যাপয়েন্ট করলো, সেই লোকটার নাম হচ্ছিল কুতুবুদ্দিন আইবক। জিজিয়া ট্যাক্সটা ভারতে অ্যাপ্লাইড করে। আর তারপরে এই ট্যাক্সটাতে ফিরোজ শাহ তুগলক কী করে দেয়? ব্রাহ্মণদেরকে ইনক্লুড করে দেয়, তাই না? কারণ কেন? আমি কি বলেছিলাম, ফিরোজ শাহ তুগলক কাদের দ্বারা রাজা হয়েছিল? আমির ওমরাহদের। আমির ওমরাহদেরকে খুশি করার জন্য কি করে দিয়েছিল এটাকে, যাতে আমি ব্রাহ্মণদেরকে অ্যাপয়েন্ট করি। কিন্তু না, ব্রাহ্মণরা তো প্রোডাক্টিভিটিতে অংশগ্রহণ করে না, তাদের টিকা তো জিজিয়াতে পড়বে না, কিন্তু ব্রাহ্মণদেরকেও জিজিয়া ট্যাক্স দিতে হবে। এটা আমির ওমরাহদের যাতে খুশি করার জন্য এই জিনিসটা করে দিয়েছিল ফিরোজ শাহ তুগলক, ঠিক আছে? জিজিয়া ট্যাক্স। আর আকবর এসে কী করলো? ও তুলেই দিল। জিজিয়া ট্যাক্স কি? সরকার আছে একটা, ও বললো যে, সরকার বললো যে জিজিয়া ট্যাক্স কাদেরকে জন্য ছিল? জিজিয়া ট্যাক্স ছিল যারা মুসলিম ছিল না, অমুসলিম ছিল, ইসলামিক ছিল, অ-ইসলামিক ছিল, তাদের থেকে টাকা নেই তাদের সিকিউরিটিতে। তো আকবর বলছে আমি কি তাহলে করছি? আরে আমি হচ্ছি রাজা, এখানে আমার সবাই সমান, সবাই সমান। তখন আমি ইসলামিকদের কোনো সিকিউরিটি দরকার নেই, তো ওদের কেন সিকিউরিটি দরকার হবে? এমনভাবে সব সিকিউরিটি সরকার দেবে, ওদের জন্য আলাদা ট্যাক্স নিয়ে ওদের জন্য সিকিউরিটি, সেটা নয়। আমার কাছে সবাই সমান, তাই ও কী করেছে? জিজিয়া ট্যাক্স তুলেই দিল, যে আমার কাছে যা আয় হবে সে আয় থেকে আমি কি করব? ওই জায়গাটা খরচা করব। পাতি কথা, আমি সবার জন্য খরচা করব। ইসলামরা এমনি সিকিউরিটি পেয়ে যাবো, ওরা টাকা দিয়ে সিকিউরিটি নেবে, এমনিতে কোনো ব্যাপার নেই। প্রথমে জিজিয়া ট্যাক্সটা উঠিয়ে দিল। কত সালে? জিজিয়া ট্যাক্স উঠিয়ে দিচ্ছে, ঠিক আছে?
আর এটা থেকে পিলিগ্রিম ট্যাক্স, পি ট্যাক্স উঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, আকবরের রাজসভায় একজন জৈন তীর্থঙ্কর থাকতো, নাম জানো কেউ? একজন জৈন মানে ধর্মগুরু থাকতো। হ্যাঁ ঠিক, একদম ঠিক বলেছে। হরবিজয় সুরি, হরবিজয় সুরি আকবরের রাজসভায় থাকতো। আকবর না যখন ঘুমোতে যেত না, আমরা ঘুমোতে গেলে কি করি? মোবাইলটা নিয়ে পরে গান ফান বা কোনো একটা সানডে বা কোনো কিছু লাগিয়ে দিই না? আকবর কিন্তু তাই করতো, কিন্তু এখানে থাকতো হরবিজয় সুরি। এই হরবিজয় সুরি যে জৈন ধর্ম ছিল, গুরু ছিল, সে আকবরকে সবসময় জ্ঞানের কথা শোনাতো। আর আকবর ঘুমোবার সময় ওদের কথাবার্তা শুনে 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 ঘুমিয়ে যেত। ভাবা যায়? বলো তো, মোহাম্মদ বিন তুগলকের সময় কে ছিল? একজন, ওর রাজসভায় একজনই ছিল জৈন মানে ধার্মিক লোক, জৈন ধর্মের লোক, জ্ঞানী। তিনি নাম বলুন তো। জিন প্রভাকর সুরি, বলেছিলাম ভুলে গেছো। জিন প্রভাকর সুরি ছিল কার সময়? মোহাম্মদ বিন তুগলকের সময়। আর এর সময় কে ছিল? জিন প্রভাকর সুরি ছিল মোহাম্মদ বিন তুগলকের সময়। আর আকবরের সময় কে ছিল? কে বলো? হরিবিজয় সুরি। 1576 কি হবে বলছি। 1576-এ এ কি করবে? ইবাদতখানা তৈরি করবে, তাই না? হোয়াট ইজ ইবাদতখানা? একদম। ও কি করতো? তার রাজসভায় যত বিদ্যান ব্যক্তি ছিল না, যত ধর্মীয় রিলেটেড বিদ্যান ব্যক্তি ছিল, সে মুসলিম দিক দিয়ে হতে পারে কোরআন বিশেষজ্ঞ, হিন্দু দিক দিয়ে গীতা বিশেষজ্ঞ, বা আমাদের বেদ বিশেষজ্ঞ, জৈনদের, বৌদ্ধদের, সব জ্ঞানী লোকদেরকে ডাকতো। আর জ্ঞানী লোকদেরকে ডেকে পরে কি করা হতো? ফতেপুর সিক্রি বলে একটা জায়গায়, সেখানে কি হতো? তাদেরকে সবাই বসতো, বসার পর সেখানে ওই ধর্ম নিয়ে আলাপ আলোচনা হতো। তো যাই হোক, এখানে সব ধর্মের লোকেরা থাকতো, আর তারা নিজেদের ধর্মের ভালো গুণগুলো বলতো এবং নিজেদের ধর্মের ভালো গুণগুলোকে বিচার মানে কি পরামর্শ মানে করা হতো। ঠিক আছে, আকবরকে বলতো, তারা আলাপ হচ্ছে যে আমাদের ধর্মে এটা ভালো, ধর্মে এই ভালো, এই নিয়ে আলাপ আলোচনা হতো, বুঝলে? মানে হতো, সবাইকার ধর্মের ভালো গুণগুলো বলতো। এই ফতেপুর সিক্রির যেটা ইবাদতখানাতে কি সবাই আসতে পারতো? কে আসতে পারতো তাহলে? না, বেসিক্যালি এটা প্রথম দিকে যখন একদম মানে হায়ার অফিসার বর্গ যেমন ছিল, উলেমার বর্গ, আমির ওমরাহ উলেমার বর্গ, তারাই আসতো। পরে আকবর এটা অল করে দেওয়া হয়। একটা এমনি ছোট শান্ত হলেও সে চলে আসতে পারে ইবাদতখানায়। আকবর তো আলাদাই ব্যাপার। আকবর কি করবে? ছোট শান্ত হলেও এখানে ইবাদতখানায় এন্ট্রি নিয়ে নেবে। ও যদি জ্ঞান থাকে, এই কোনো চাপ নেই, সবারই জন্য করে দেয়। এবার কখনো কখনো কি হতো না, এদের সাথে ঝামেলা লেগে যেত ইবাদতখানাতে। একটা পণ্ডিত ব্যক্তির সাথে আর একটা পণ্ডিত ব্যক্তি, ও ধর্ম নিয়ে বলতো, কেউ গীতা নিয়ে বলছে, ও এটা খারাপ, এমনি ঝামেলা লেগে যেত। তো ওই মতাদর্শের মধ্যে কার মতাদর্শটা ঠিক, এই নিয়ে বিশাল ঝামেলা হয়েছে। আর আকবর এখানে ধন্দে পড়ে যেত, কী করবে, এত ঝামেলা হয়ে লেগে যাচ্ছে। আকবর তখন ভাবতো যে কী করা যাবে, এখানে কি প্ল্যান করা যাবে, কাকে সাপোর্ট করা যাবে। দিয়ে এখানে আকবর এটা নিয়ে প্রায় ঝামেলা হতো। তখন আকবর, আমাদের যে এখানে একজন আছে, সেই সময় ওদের আকবরের একজন অভিভাবক ছিল, ঠিক আছে, যার নাম ছিল শাহ মুবারক, মানে যে আকবরের মানে চিফ ইনফরমেশন কমিশনার, যে এখন থাকে CIC আর কি, ঠিক আছে, মানে যে ইনফরমেশন ওকে দিত সব চিফ। তো সে, তার নাম ছিল শাহ মুবারক। এই শাহ মুবারক ওকে বলে, আকবরকে ইউটিলাইজ করে যে দেখো, তুমি আমাদের কাছে বসে আছো ঠিকই, কিন্তু তুমি তো একটা রাজা, তুমি যেটা বলবে সেটাই কী হবে, ঠিক হবে, আর সেটা ঠিক হতেই হবে। তো তুমি তোমার ডিকটেশন এখানে দাও। যদি কোনো মতাদর্শ হতো, আর যদি তাদের মধ্যে আকবর যেটা বলতো যে এটা ঠিক, তো সেটাই ঠিক হতো। এই জিনিসটাকে বলা হতো মাহাজার।
বা মহাজরনামা। ঠিক আছে, যদি কোনো ধর্ম নিয়ে আলাপ আলোচনা করতে যদি ঝামেলা হতো, কোনো দ্বন্দ্ব সৃষ্টি হতো, তা আকবর যে ডিকটেশনটা দিত সে ডিকটেশনটাকে কী বলা হতো? মহাজর বা মহাজরনামা। লিখে রাখবে, আসবে এগুলো ঠিক কোয়েশ্চেন, যে মহাজরনামা কী ছিল বা মহাজর কী ছিল? মহাজর। হ্যাঁ, যদি যখন ইবাদত খানাতে ধর্ম নিয়ে যখন কোনো ঝামেলা হতো, যখন কোনো আকবর যাকে সাপোর্ট করতো সেই সাপোর্টটাকে বলা হতো কি? মহাজর বা মহাজরনামা। এটা 1579-এ শুরু হয়, 1579 মহাজরনামা বা মহাজর বলা হতো। আর এখানে ছিল ইবাদত। আমরা মহাজর শুনেছি কি জিনিসটা বুঝতে পারিনি, তাই তো? ও যেটা বলতো ডিকটেশন, নিশ্চয় সাপোর্ট করার ডিকটেশন, সেটাই মহাজর হতো না? কি মুবারক, আমাদের শাহ মুবারক। শাহ মুবারক এর চিফ ইনফরমেশন কমিশনার ছিল অ্যাকচুয়াল, তাকে সব ইনফরমেশন দিত। ওই শাহ মুবারক শাহ অ্যাকচুয়ালি এটাকে করার কি বলেছিল, মানে প্ল্যানিংটা দিয়েছিল শাহ মুবারক। ঠিক আছে, মহাজর বুঝলাম। 1582 দিনে ইলাহি। আকবর এই 1576 থেকে ওই ধর্মের কথা শুনে শুনে সব ধর্মের মহান গুণগুলো লিখে 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 কী করে না 1582 সালে ও কী করে দেয়? একটা নতুন ধর্মই আবিষ্কার করে দেয়, তাই না? এই যে ধর্মটার নাম কি দেয়? দিনে ইলাহি। ঠিক আছে, এইটুকু তো আমরা জানি। এবার যদি একটা কোয়েশ্চান দিয়ে দেয় যে আকবরের দিনে মানে দিনে ইলাহিটা কী ছিল? ইট ইজ এ রিলিজিয়াস গ্রুপ, ইট ইজ আ থট, ইট ইজ আ মানে এমনি পরপর সব দিয়ে দেবে, কী অ্যান্সার কী হতে পারে? এটা কি একটা ধর্ম ছিল? দিনে ইলাহি এটা কোনো ধর্ম ছিল না। প্রথম যে দিনে ইলাহি একটা ধর্ম ছিল না। দিনে ইলাহি ইজ আ থট, এটা একটা চিন্তা ভাবনা। দিনে ইলাহি এমন একটা ধর্ম করেছিল, যারা এটা নিতে হতো রাজার কাছে আসতো, রাজার কাছে এসে প্রত্যেক শুক্রবার দিনে ইলাহি নেওয়ার দিন ছিল। ঠিক আছে, আসতো শুক্রবার না সোমবার ছিল, ভুলে গেছে, হ্যাঁ পরে দেখে বলবো। এবার আসতো, আসার পর নিজের পাগড়িটা খুলে রাজার কাছে রাখতো, রাজা একটা গ্লাসে জল দিত, ওই জলটা খাওয়ার পর রাজা কী করতো? ওই পাগড়িটা তাকে আবার পরিয়ে দিত সম্মানে। তার মানে থেকে হতো ও দিনে ইলাহি আর একটা কাপড় টাইপের কাঁধে দিত, ও দিনে ইলাহি ধর্ম গ্রহণ করতো। তো দিনে ইলাহিতে কী করতে হতো জানি নিত না? এখানে কিছু যে তুমি এবার থেকে সব কিছু ভালো কিছু লেখা থাকতো, তুমি এবার থেকে সুরাপান করবে না, তুমি কোনো কুদৃষ্টিতে কারোর দিকে তাকাবে না, তুমি গরিবদের হেল্প করবে, তুমি যতটা পারবে তোমার সম্পত্তি তার 60% তুমি দান করে দাও। ঠিক আছে, তুমি নিজের প্রতি কোনো মোহ রাখো না, কোনো মানে এই যে সব ভালো গুণ লেখা ছিল গ্রহণ করেছিল। আর কেউ গ্রহণ করেনি। কেন গ্রহণ করেনি? কারণ এটা স্বেচ্ছায় ছিল না। আকবরকে গ্রেট বলার কারণ কি? আকবর বলেছিল এটা কেউ কোনো দিনও মানে স্বেচ্ছাই ছিল, এটা অনিচ্ছাই ছিল না। তোমার যেদিন ইচ্ছা হবে সেদিন নেবে, তোমাকে কেউ জোর করে এটা দেওয়া হবে না। আর আকবর যদি জানতো যে তোমার মনের বিরুদ্ধে তুমি এই ধর্মটা নিচ্ছ, তাহলে কি তোমাকে কিন্তু আমি, বুঝতে পেরেছ? তা আকবর এতটাই ছিল যে তোমার যখন যেদিন মন চাইবে সেদিন এটা নেবে। আর যদি আমি জানতে পারি তুমি তোমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে খুশি করার জন্য নিয়েছো, সেদিন তোমার কিন্তু খুশি আমি বার করে দেবো। ঠিক আছে, তা আকবর দ্য গ্রেট বলার কারণ পার্সোনালিটি বুঝতে পারছো? তোমার মন থেকে একজনেরই এসেছিল, কি কার? বীরবল। তো বীরবল এটাকে অ্যাপয়েন্ট করেছিল, ধর্মটা নিয়েছিল, আর তারপর থেকে এই ধর্ম কেউ নেয়নি। আর ও বলেছিল যে মন থেকে আসবে তবেই তুমি নেবে, আমি করেছি বলে নিতে অমনি কোনো ব্যাপার নেই। পরে আকবর কিছুদিন পরে এই ধর্মটা বন্ধ করে দেয় আকবর। ঠিক আছে, কারণ থাকে অনেক কিছু। ঠিক আছে, মতাদর্শগত পার্থক্য থাকে, যেহেতু ধর্মের ব্যাপার না, ধর্মের ব্যাপারে আমরা একটা অন্যরকমই চিন্তা ভাবনা করি, তাই না? বুঝতে পেরেছি আমরা? এবার আমরা ডিটেলসে ঢুকবো, একটু ব্রেক নিলি। এটা জাস্ট আমরা বেসিকটা করলাম, এবার ডিটেলসে ঢুকছি।